আজকের কাহিনী সন্ন্যাসী লিওর দর্শন লাভ। সাধু ফ্রান্সিস সেবার খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং তার সেবা শুশ্রূষা করছেন সন্ন্যাসী লিও। এই সময় একদিন সন্ন্যাসী লিও সাধু ফ্রান্সিসের কাছে বসে প্রার্থনা করছিলেন। এমন সময় হঠাৎ তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েন এবং এক দর্শন লাভ করেন। তিনি দেখলেন যে তাকে একটি চওড়া খরস্রোতা নদীর তীরে নিয়ে আসা হয়েছে। কি ঘটতে চলেছে তা দেখার জন্য তিনি উদ্গ্রীব হয়ে আছেন। এমন সময় দেখতে পেলেন কিছু সন্ন্যাসী বোঝা কাঁধে নদীতে নামছেন। নদীতে নামা মাত্রই তারা স্রোতে ভেসে গেলেন ও জলের তলায় তলিয়ে গেলেন। এদের মধ্যে কয়েকজন নদীর 1/3 পথ অতিক্রম করলেন, কয়েকজন মাঝ নদী বরাবর পৌঁছলেন, কিন্তু আবার অপর পাড়ের কাছাকাছি পৌঁছে গেলেন। কিন্তু প্রবল স্রোত ও পিঠে ভারী বোঝা থাকার ফলে শেষ পর্যন্ত কেউই ওপারে পৌঁছতে পারলেন না। এই দৃশ্য দেখে সন্ন্যাসী লিওর মন বিষণ্ণ হয়ে গেল। তিনি তখনও সেখানে দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখতে পেলেন আর একদল সন্ন্যাসী সেখানে এসেছেন। তাদের কাঁধে কোনো বোঝা নেই এবং পূর্ণ নিঃস্বতা অভ্যাসের ফলে তাদের শরীর থেকে উজ্জ্বল আলো নির্গত হচ্ছে। তারা নদীতে নেমে খুব সহজেই ওপারে চলে গেলেন। এই পর্যন্ত দেখার পর সন্ন্যাসী লিও প্রকৃতিস্থ হলেন। সাধু ফ্রান্সিস বুঝতে পারলেন যে সন্ন্যাসী লিও একটি দর্শন লাভ করেছেন। তাই তিনি তাকে কাছে ডেকে জানতে চাইলেন তিনি কি দেখেছেন। সন্ন্যাসী লিও তার দর্শনের কথা খুলে বললে সাধু ফ্রান্সিস বললেন, তুমি যা দেখেছ তা সত্যি। ওই চওড়া নদীটি হলো এই পৃথিবী। যে সন্ন্যাসীরা ডুবে গেছেন তারা এই জীবনে মঙ্গল সমাচারের নির্দিষ্ট পথে, বিশেষত সম্পূর্ণ নিঃস্বতার পথে চলেননি। কিন্তু যারা নদী নির্বিঘ্নে পার হয়ে গেছেন তারা সেই সব সন্ন্যাসী যারা ইহ জীবনে জাগতিক কোনো কিছু কখনো কামনা করেনি বা ভোগ করেননি। ক্রুশের ওপর নিঃস্ব খ্রিস্টকে অনুসরণ করেই তারা তৃপ্ত ছিলেন। জীবন ধারণের জন্য যেটুকু আহার ও পোশাকের প্রয়োজন তারা শুধু সেইটুকুতেই তৃপ্ত ছিলেন। খ্রিস্টের বোঝা এবং হালকা জোয়াল তারা স্বেচ্ছায় নিজেদের কাঁধে তুলে নিয়েছেন এবং আনন্দের সঙ্গে তা বয়ে বেরিয়েছেন। পুণ্য বাধ্যতা তারা আনন্দের সঙ্গে বরণ করে নিয়েছেন। তাই তারা ইহজীবন অতিক্রম করে খুব সহজে শাশ্বত জীবনে পৌঁছে গেছেন। প্রভু যীশু তোমার জয় হোক। আমিন।